ব্লাউজ পিসের উপরে লাইলিন কিভাবে বসিয়ে কাটিং করতে হয়, তো আজকে আমি সেটাই দেখাবো। প্রথমে দেখো ব্লাউজ পিসটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। জোড়ার সাইডটা আমার সাইডে রেখেছি, আর ব্লাউজের হাতার অংশটা আমি কাটার সাইডে বসালাম। জোড়ার সাইডে বসালে হবে, বাড়তি অংশটা, পাড়ের বেঁচে যাওয়া অংশটা দুটো টুকরো হয়ে যাবে, তাহলে আর ব্যাক সাইডে বসানো যাবে না। সেই জন্য কাটার সাইডে আমি হাতের অংশটা বসালাম। এবার দেখো ব্যাক সাইডটাও আমি জোড়ার সাইডে বসিয়েছি। আর অবশ্যই যদি ব্লাউজ পিসে ডিজাইন থাকে, সেই ডিজাইন কোনটা ওপর দিকে হবে বা নিচের দিকে হবে সেটা দেখে তবেই কাটিং করতে হবে। আর এই ব্লাউজ পিসটাতে যেহেতু ছোট ফুল আছে একই রকম, তাই কোনো সমস্যা নেই, যেদিকে ইচ্ছা মুখ করে বসানো যাবে। তো আমি পিন দিয়ে প্রত্যেকটায় আটকে নিচ্ছি। কাপড় যাতে কম লাগে একটু বুঝে বসাতে হবে। কাপড় বেঁচে গেলে তাও ঠিক আছে, কিন্তু কম পড়ে গেলে লটকান বানানোর সময় খুবই সমস্যা হয়। তাই একটু বসিয়ে প্রথমে দেখে নিতে হবে, তারপরে কাটিং করতে হবে। আর আমি প্রত্যেকটাতে ভালোভাবে পিন আটকে নিয়েছি যাতে কাটিং করার সময় সরে না যায়। আর কাটিং করার সময় 1/2 ইঞ্চি করে একটু বেশি নিতে হবে কাপড়। যারা নতুন কাজ শিখছো বা করছো তারা একটু বেশি করে কাটিং করে নেবে, তাহলে কি হবে, যখন কোনো সময় কাপড় ছোট পড়ে যাবে তাহলে আর অসুবিধা হবে না। ছোট বড় হতেই পারে, তো একটু বাড়তি থাকলে কোনো সমস্যা নেই, ছোট হয়ে গেলে সমস্যা হবে। তো আমি একটু বাড়তি রাখছি, আমার না রাখলে চলবে, তাও রাখছি। আর এই যে পাড়ের অংশটা, এটা আমি ব্যাক সাইডে বসাবো। দেখো জোড়ার সাইডে ছিল বলে এই পাড়ের অংশটা অনেকটা বড় আসলো। এবার ব্যাক সাইডটা কাটিং করে নিচ্ছি। এখানে বেল্টের পার্টটা প্রায় মুখোমুখি হয়ে গিয়েছিল ব্যাক সাইডের সঙ্গে, তাই একটু খুলে সাইড করে নিলাম, কাটিং করতে অসুবিধা হচ্ছে বলে। তো এটা কাটিং করে আমি আবার বসিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আর এই ব্লাউজ পিসটা খুবই সুন্দর, পাড়ের অংশটাও অসম্ভব সুন্দর। কিছু কিছু ব্লাউজ পিস এতটাই সুন্দর আসে যে কাজ করতে খুব ভালো লাগে। আর অনেক ব্লাউজ পিস আছে তো একদম কাজ করতে ইচ্ছা করে না। তো এই অংশটা আর এই বাড়তি কাপড়টা দিয়ে লটকানো হবে।